আমি মনে করি এদেশে কোনো ফিট লোক নাই যারা রিপ্রেজেন্টেটিভ হবে, এমপি হবে, মন্ত্রী হবে বা প্রেসিডেন্ট হবে। আপনি আর কিছু থাকলে বলেন, আমি বাংলাই বলবো, বলেন আপনি কি বলবেন বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইংলিশে বলেন, ইংলিশে বলেন, সমস্যা নেই। মন্ত্রী বলেছে তারা বুঝো, উনি বলুক না। আচ্ছা, আমরা দেখেছি উসমান হাদি ভাই সবসময় মেয়ের পক্ষে কথা বলেছে এবং উনি চেয়েছিলেন যে বাংলাদেশের মধ্যে একটা ইনসাফ রাষ্ট্র কায়েম। এক পর্যায়ে উসমান হাদি ভাইকে দুর্বৃত্তকারীরা গুলি করে হত্যা করেছে। আপনি কি মনে করেন উসমান হাদি ভাইয়ের হত্যার পিছনে কাদের হাত? সে একটা প্রতিবাদ কণ্ঠ, ফার্স্ট স্টার্টিং বলবে, এই তো বলবেন সে একটা প্রতিবাদী কণ্ঠ, ফার্স্ট স্টার্টিং। আমরা দেশের জন্য যারা প্রতিবাদ করে তারা শহীদ, আমরা থেকে শহীদ বলি, তাদেরকে আমরা মাথার উপর রাখি, কিন্তু বাট নট অ্যানাদার বাউন্ড, সেটা হলো আমাদের কমিটমেন্ট খাবার খাদ্য। দেখেন উসমান হাদি মরে গেছে, ইট রাইট টেকেন মাস প্রবলিটি, এরকম অনেক হতে পারে, কিন্তু যদি খাবার না দিতে পারে, উসমান হাদি মরছে অ্যাটেন্ডিং এনি পদে। আমরা বলছি যদি ভাত দিতে না পারে হাজার হাজার মরবে। আমি মাস্টার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে, একসময় মাস্টারিও করছি হাই স্কুলে। আমার বাড়ি জামালপুর। আপনার নামটা? আমার নাম আসাদ। আপনি কত সালে মাস্টার্স করছেন? আমি জামালপুর ময়মনসিংহ থেকে আসি, আদান করি। আপনি কত সালে মাস্টার্স করছেন বললেন? 92 কোন কলেজ থেকে? জগন্নাথ থেকে। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তো আপনার এই বর্তমান আপনি কি করেন বর্তমানে? আমি ওই হাই স্কুলে মাস্টারি করতাম, হেডমাস্টার চুরি করতো, আমি প্রতিবাদ করতাম, আমার কাকে ছাড়তে বাধ্য হয়, আমি বাধ্য হয়ে আমি ছেড়ে দিচ্ছি। আপনি বর্তমানে কিভাবে জীবন চালাচ্ছেন? এখন আমি বোতল পুরাই বা কখনো কাজ পেলে করি, এই করে আমি যে জীবন চালাই। আপনি কি বাস্তুহারার মতো থাকতেছেন না কোথাও থাকেন, বাসা নিয়ে থাকেন? না না, মানে দিস কাইন্ড